ঠিক আছে, এখানে আপনি আমাদের হত্যা করে আমাদের তাজা রক্ত নিয়ে যাবেন, আমাদের আমাদের পিতাজির নিয়ে যাবেন। তার আগে আমরা শুধু ভগবানের কাছে একটু প্রার্থনা করার সুযোগ দেবে। ঠিক আছে, আমরা মাকে একটু ডেকে ভাই ওই ভগবানের কাছে প্রার্থনা করে নি। প্রার্থনার শেষেই তোদের দুই ভাইকে হত্যা করে তোদের তাজা রক্ত নিয়ে যাওয়া সেই এই আমরা মাথা বেঁধে দিচ্ছি। আপনি আমাদেরকে আমাদের দুটি ভাইকে এই কবি হত্যা করবেন। তোমার বিবেক তোমার বিবেক পিতা হয়ে এই সন্তানদের আত্মহারে নিয়েছিল, সেদিন কোথায় ছিল? কোথায় ছিল তোমার বিবেক? সাজাও সাজাও বেঈমান। ধর্ম ধর্ম না মানিয়া তোমার ধর্ম যেদিন পিতা হয়ে পুত্রদেরকে তল্লাদের হাতে তুলে দিয়েছিল, সেদিন কোথায় কোথায় ছিল তোমার সেই ধর্ম? হাতে তুলে দিতে পারছো বলে তুমি একজন শিক্ষা কর্মকর্তার হয়ে তুমি মা হারে তুমি সন্তান এতবার দুলেরকে এমনি ভাবে হত্যা করে আমি সন্তানদেরকে হত্যা হাত শিক্ষা কর্মকর্তার সাহেব আমি পারবো না। মাস্টার আমি তোমার কাছে চাই, ওদেরকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওদেরকে যদি আমি মুক্ত করে দিই তাহলে আমার গদ্য আমি কেটে নেই। তুমি ক্ষমা করে দিলে তোমার গদ্দান যাবে, আর কখনো তা যাবে না। আপন বুড়ালের তাজা রক্তের সঙ্গে ওই রক্ত শুরু বেশি আছে, তুমি আপন বুড়ালকে ঘাম দিয়ে বিদায় করে দাও। তাজা রক্ত তোমাকে দেবে, সেই রক্ত নিয়ে আমি তোমার শুনতে চাই না। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও এখান থেকে। ক্ষমা করে দাও। আমার সেই বাল্যপদ্মের কাছে একটি আমি যে ওদেরকে ছোট হতে না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মধ্যে মানুষ করেছি। আমি আমি ওদেরকে হতে পারবো না। আমি এই মুহূর্তে আপনার দলকে নিয়ে যাও। আমি এই জঙ্গল হতে একটা পুকুর বেড়ে সেই রক্ত নিয়ে আমি মহান সেই রক্ত
আপন কাকামণি আয় আয় বাবা আমার কাছে আয় আমি নয়নে ঘুরে আমার হৃদয়টা ভরিয়ে ঘর দেখি আমি তোদের জানটা যদি বাঁচাতে পারি আমি কালের ঘাসে আমি চন্দ্রাদের কাছে সবার দিতে পারবো রে বাবা বাবা ওর তো শুধু কাপড় সঙ্গে তুই তো বাবা শুনছি না বাবা ওই গোড়ার পৃষ্ঠে আতঙ্কে নিয়ে তুই গোড়ার পৃষ্ঠে সহায় করে তাদের দুবারের দুটি চোখ দিকে গায়ে গায়ে রাখতে কাছে চলে যা যাই চলে যা আমি বিলম্ব করেছি আজ বিলম্ব করেছি আমি তোমার ছেলে কেমন করে যাবো এই মুহূর্তে গেলে তোমাদের মনে হয় আমাদের পিতাজি রক্ষা করবে না আমি বলছি যা চলে যা বিদায়ের যেখান থেকে পাই একটা কুকুর ধরে নিয়ে সেটা চলতে মধ্যে আমি যাবো সেই দাদা আমি যে আর চলতে পারছি না দাদা।
আমরা কোথায় যাবো? আমরা তো কোনো রাস্তাও চিনি না। আমার যে অনেক জল ওই দুলাল! দাদা এই জলের কথা আর বলবি না, এই জলের কথা আর বলবি না। এই জলের জন্য আমাদের আজ এই পরিণতি। তুই আর জলের কথা বলবি না। জল না পেলে যে আমি পড়ে যাবো না। দুলাল, তুই মরতে পারিস না দুলাল, তুই মরতে পারিস না। আমি যে করে হোক আমি তোর জন্য জল আনবো। তুই এখানে বস, ঠিক আছে দাদা। আমি দেখি কোথাও কোনো জলের ব্যবস্থা করতে পারি কিনা। তুই কিন্তু এখান থেকে একদম নড়বি না। দুলাল, একদম নড়বি না। আমি জল নিয়ে আসবো, আমি জল নিয়ে আসবো, আমি জল নিয়ে আসবো। ওগো ঠাকুর, আমি একই স্বপ্নে দেখলাম ঠাকুর। আমি যে স্বপ্নে দেখেছি আমার ভাই হারিয়ে গেছে। দাদা তুমি কোথায় দাদা? দাদা তুমি কি সত্যি সত্যি হারিয়ে গেলে দাদা? দাদা তুমি কোথায় দাদা? দাদা এই জঙ্গলের মাঝে আমার দুলালকে বাড়ি খেয়ে ফেলেছে। না! আমার দুলালকে বাড়ি খেতে পার না, আমার দুলালকে বাড়ি খেতে পার না। দুলাল, দুলাল!
বলেছে রাজকুমারী। শুনুন মন্ত্রী মহোদয়, আমি যে কোথাও একটি রাজকুমার খুঁজে পাচ্ছি না। শুনুন রাজকুমারী, এই মুহূর্তে আপনার হাতিশালা থেকে হাতি ছেড়ে দেন, রাজকুমারকে ঠিকই দরবারে ধরে নিয়ে আসবে। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আমরা তাই করি। তাই করছি আমি। এই মুহূর্তে হাতিশালা থেকে হাতি ছেড়ে দেন। আমি তাই করছি। ঠিক আছে, তাই চলুন। তবে চল। ওরে আমি ভাই বাবা তোর যাইয়া রে বনে আইছে জালা বাগে ও বাবা দুলা চল মেরা হাতি, টিক টিক টিক, চল মেরা হাতি, টিক টিক টিক। এই আমি রাজকুমারী। আসলো না। রাজকুমারী, এই তো আমরা এসে বলেছি। ওই হাতির শালা থেকে হাতি ছেড়ে দিয়েছিলাম, সে একজন রাজকুমারকে মনে হয় ধরে নিয়ে এসেছে। ঠিক আছে, তাকে এই মুহূর্তে দরবারে এনে আমি তাই করছি। এই তো নিয়ে এসেছি। বলো না গো, তোমার কি পরিচয়? না গো, তোমার পরিচয় বলো। আমার পরিচয় আমি কেমন করে বলবো? আমি কোথায় হতে এখানে এলাম, আমি তো কিছু মনে করতে পারছি না। তোমাকে আমার হাতিশালা থেকে হাতি ছেড়ে দিয়েছিলাম, আমার হাতি তোমাকে নিয়ে এসেছে। এখন বলো তোমার পরিচয় কি? আমার পরিচয়, হ্যাঁ তোমার পরিচয়। আমার পরিচয় শুনবে? আমি সেই ধর্মপুরীর ধর্মরাজ্যের ভারবতীর একমাত্র সন্তান। আমার নাম আপন। শুনুন রাজকুমারী, আমি বলেছিলাম না, হাতি কখনো ভুল করতে পারে না। ওরা যে প্রাণী, ওরা ঠিক সময় আমার মনে হচ্ছিল যে রাজকুমারকে ধরে নিয়ে এসেছে। তাই এই মুহূর্তে এই রাজকুমারের গলায় মালা দিয়ে দেন। আমি মালা নিয়ে আসছি। এই নেন কুমারী। আপনি হলেন এ রাজ্যের রাজা। আমি এখন সব বুঝে গেছি, তাই তো? যেহেতু তুমি আমার বউ, তুমি আমার বধূ।